ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং পঞ্চম পত্রের একেবারে শর্ট এবং চূড়ান্ত সাজেশনটি তোমাদের সাথে শেয়ার করতেছি। আর তোমরা সকলেই জানো যে আমরা কিন্তু উত্তর সহই তোমাদের খ এবং গ বিভাগের সাজেশনগুলো দিয়ে থাকি, যা একেবারেই ব্যতিক্রম ধর্মী আমাদের সাজেশনটা। আর তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করতেছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের অন্য সাজেশনগুলো মিস না হয়। আর এই পরীক্ষাটা তোমাদের সম্ভবত 22 তারিখে রয়েছে। আমি যখন তোমাদের সাজেশনগুলো দেখাবো, অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবে। তো চলো আমরা খ বিভাগের প্রশ্নগুলো দেখে নিই। আমাদের খ বিভাগের প্রথমে যে 1 নম্বর প্রশ্নটি রয়েছে, অবাধ বাণিজ্য ও সংরক্ষণ বাণিজ্যের মধ্যে পার্থক্য দেখাও। এখানে তোমরা কী করবা, প্রথমে ভূমিকা থেকে এই যে 2 নম্বর পয়েন্টটা পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর তোমাদের 3 থেকে এই যে 5 নাম্বার পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো যে তোমাদের 6 নাম্বার পয়েন্ট থেকে এই যে 7 নাম্বার বা তোমরা ডিরেক্ট উপসংহার পর্যন্ত কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর দেখো যে তোমাদের প্রশ্নটার শেষে আমি কিন্তু এক্সট্রা পয়েন্ট দিয়েছি, ঠিক আছে? তো পয়েন্টটা দেওয়ার কারণটা কি বলো দেখি, যাতে তোমরা যারা আর কি বেশি পয়েন্ট দিতে পছন্দ করো, তোমরা কিন্তু এক্সট্রা পয়েন্টগুলো এখানে কিন্তু ব্যবহার করতে পারবে। এখানে আমি 7টা পয়েন্ট দিয়েছি, তোমরা দেখা গেলো এখান থেকে আরও 2-4টা পয়েন্ট নিয়ে 10টা 12টাও কিন্তু করতে পারবা। বা তোমাদের কিন্তু মিনিমাম 7টাই দিতে হবে, এর কম দিলে কিন্তু মার্কস পাবা না। এরপর দেখো যে তোমাদের 2 নম্বর প্রশ্নটি, আন্তর্জাতিক বাণিজ্যের 5টি বৈশিষ্ট্য লেখো। তোমাদের যে আন্তর্জাতিক যে বাণিজ্যটা হয় একটা দেশের সাথে আরেকটা, তো এটার 5টা তোমাদের কি বৈশিষ্ট্য লিখতে হবে। তো তোমরা প্রথমে ভূমিকা থেকে এই যে 1 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর তোমাদের 2 থেকে এই যে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর 5 থেকে এই যে শেষে উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর তোমাদের এক্সট্রা পয়েন্টগুলোর একটা স্ক্রিনশট দাও। এরপর দেখো যে তোমাদের 3 নম্বর পেজ আন্ডারস স্কিমের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এখানে তোমরা এই যে ভূমিকা থেকে প্রথমত 2 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমরা 3 থেকে যে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর দেখো যে তোমাদের 5 নাম্বার, তো 5 নম্বর পয়েন্ট থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমাদের এক্সট্রা পয়েন্টগুলো যেগুলো রেখেছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর দেখো যে 4 নম্বর প্রশ্নটা, লেনদেন ভারসাম্যহীনতার কারণ লেখো। এখানে তোমরা ভূমিকা থেকে এই যে আমরা 1 নম্বর পয়েন্টটা আপাতত স্ক্রিনশট দিই। এরপর তোমাদের 2 থেকে এই যে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমরা 4 নম্বর পয়েন্ট থেকে এই যে 1 নম্বর পয়েন্ট পর্যন্ত এখানে স্ক্রিনশট দাও। এরপর তোমরা এখানে 2 নম্বর পয়েন্ট থেকে ঠিক উপসংহারের উপর পর্যন্ত স্ক্রিনশট দাও। আর তোমরা যারা ইতিপূর্বে আমাদের সাজেশনগুলো ফলো করে পরীক্ষা দিয়েছো, কীরকম কমেন্ট পেয়েছিলে একটু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টগুলো দেখলে আমার খুব ভালো লাগে। এরপর তোমাদের এই যে এক্সট্রা পয়েন্টগুলো একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমাদের 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য লেখো। এখানে তোমাদের এই যে প্রথমে ভূমিকা দিয়ে শুরু করছে, তোমরা অবশ্যই ভূমিকা দিয়ে শুরু করবে। এরপর তোমরা এই যে 1 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। পর 3 থেকে এই যে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর 5 থেকে এই যে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। পর তোমাদের 7 থেকে এই যে উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমাদের এক্সট্রা পয়েন্টগুলোর স্ক্রিনশট দিয়ে নাও। আর প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রায় 15টির মতো প্রশ্ন কিন্তু রয়েছে খ বিভাগে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে। আর তোমাদের গ বিভাগেও সেম 15টা-16টার মতো হয়তো বা আছে। তো আমরা কিন্তু তোমাদের এই ফাইলগুলো পিডিএফ আকারে কিন্তু দিচ্ছি হোয়াটসঅ্যাপে। তো দেখো যে স্ক্রিনে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখাচ্ছে। তো তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। আর এই পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমি সীমিত চার্জ নিয়ে থাকি, আমি তোমাদের ভিডিওতে ক্লিয়ার করে দিলাম। তাই যারা চার্জ দিয়ে সংগ্রহ করতে পারবে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও। আর যারা চার্জ দিয়ে সংগ্রহ করতে পারবে না, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু দেখা যায় যে তোমাদের 70% কিন্তু তোমাদের সাথে ওপেন করে দিই। কারণ কি বলো তো, ক বিভাগ তো সব দিয়েই দিই। এরপর তোমাদের এই যে কথা বলার ফাঁকে ফাঁকে তো প্রশ্নগুলো দেখা দিচ্ছে না। এখন কিছু গ বিভাগের প্রশ্নও দেখে নেই। তুমি যে প্রশ্নটি রেখেছি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং পঞ্চম পত্রে 1 নম্বর দেখো যে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির উপায়সমূহ আলোচনা করো। এখানে তোমরা ভূমিকার আর 1 নম্বর পয়েন্টটা প্রথমে স্ক্রিনশট দিয়ে নাও।
এরপর হচ্ছে তোমাদের 2 নাম্বার, নতুন রপ্তানি বাজার অনুসন্ধান থেকে হচ্ছে তোমাদের এই যে 3 নাম্বার পয়েন্টার স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 4 থেকে এই যে 7 নাম্বার পয়েন্টের ঠিক উপর থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমাদের 7 থেকে এই যে উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে নাও। আর তোমরা আমার ভিডিওতে কেন জানি লাইক করো না, তো হচ্ছে অবশ্যই লাইক দিও, তাহলে লাইক দিলে কি হবে, আমারও ভিডিও বানাতে একটু ভালো লাগবে। আর তোমরা যারা প্রথমবারের মতো আমাদের সাজেশনগুলো দেখতেছো, অবশ্যই কমেন্ট করিও, তাহলে বুঝতে পারবো কারা কারা প্রথমবারের মতো দেখতেছে, আর কার কীরকম এক্সাম হচ্ছে সেটাও কমেন্ট করে জানাতে পারো। হচ্ছে তোমাদের 2 নাম্বার, সোয়াব বলতে কি বোঝো, বিভিন্ন ধরনের সোয়াব আলোচনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে এই যে সোয়াবের ধারণা এখান পর্যন্ত একটা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমাদের বিভিন্ন ধরনের সোয়াব, এখানে হচ্ছে তোমরা কি করবা, প্রথমে 1 নাম্বার পয়েন্টারে স্ক্রিনশট দাও, সমস্যা নেই, আমি তো তোমাদের সব ধীরে ধীরেই দেখাই। এরপর তোমাদের 2 থেকে এই যে 3 নাম্বার পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমাদের 4 থেকে এই যে 5 নাম্বার পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমাদের উপসংহার আর হচ্ছে তোমাদের স্টার পয়েন্টগুলো স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো যে তোমাদের 3 নাম্বার প্রশ্নটা কি রয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। এখানে তোমরা ভূমিকার একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো যে তোমাদের পয়েন্টগুলো, এখানে তোমরা 3 নাম্বার পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমাদের 4 থেকে যে ডিরেক্ট 6 নাম্বার পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। আর পর দেখো যে এখানে আমাদের কি রয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের অসুবিধা সমূহ, প্রথমে সুবিধা লিখলাম, এবার অসুবিধা। এখানে তোমরা 1 থেকে যে 3 নাম্বার পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। আর 4 থেকে এবার 6 নাম্বার পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমাদের উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমাদের স্টার পয়েন্টগুলো। আর হচ্ছে অবশ্যই তোমরা টাইমটা ম্যানেজ করবে উত্তর করার সময়, কারণ এক শিক্ষার্থী আমার সব কমন পাইছে, কিন্তু বলতেছে স্যার এত কমন পাইছি, 2টা লিখতে লিখতে টাইম চলে গেছিলো অনেক, পরেরগুলো খুব ছোটো করে ফেলছি। তো এটা করাই যাবে না, ভুলে কমন আসলে তোমরা কি করবা, অত বড় করে লেখার তো দরকার নেই, তোমাদের মেন হচ্ছে সময়টা মেনটেন করতে হবে। আমাদের 4 নাম্বার প্রশ্নটি দেখো, আন্তর্জাতিক বাণিজ্যের চরম ব্যয় সুবিধা তত্ত্বটি ব্যাখ্যা করো। এখানে তোমরা ভূমিকা থেকে এই যে তত্ত্বের মূল বক্তব্য, এই পয়েন্টার ঠিক এই পর্যন্ত একটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমরা দেখো যে এখানে এই যে অনুমান সমূহ, এখানে হচ্ছে তোমাদের এই 6 নাম্বার পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমাদের এই যে সবগুলো, এছাড়া হচ্ছে ঠিক এখানের উপর পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমাদের বাকি অংশটুকুর স্ক্রিনশট দিয়ে নাও একেবারে উপসংহার পর্যন্ত। এরপর তোমাদের এক্সট্রা পয়েন্টগুলো একটু দেখে নাও। এরপর দেখো যে তোমাদের 5 নাম্বারে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বাংলাদেশের লেনদেন ভারসাম্যের প্রতিকূল অবস্থার কারণগুলো বর্ণনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে এই যে 1 নাম্বার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর তোমাদের 2 থেকে এই যে 4 নাম্বার যে পয়েন্টটা রয়েছে নিচে, তোমাদের এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর 5 থেকে 7 নাম্বার পয়েন্টের স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমাদের উপসংহার এবং হচ্ছে এক্সট্রা পয়েন্টগুলোর স্ক্রিনশট দিয়ে নাও। শিক্ষার্থীরা এভাবেই তোমাদের আর কি উত্তর সহই পিডিএফ ফাইলগুলো আর কি দেবো। তোমরা যারা চার্জ দিয়ে সংগ্রহ করতে চাচ্ছ, আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও। দেখো যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে এখানে রয়েছে। এছাড়াও হচ্ছে আমাদের পিন কমেন্টে, অর্থাৎ হচ্ছে এই ভিডিওর কমেন্টে দেখো যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যুক্ত থাকো। বেসিক্যালি হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে তোমাদের ব্যাচের জন্য ডিগ্রি 3য় বর্ষে। এছাড়াও হচ্ছে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বিশেষ করে যারা পিডিএফ সংগ্রহ করতে পারবে না। আমি তো তোমাদের নিয়মিত সাজেশনগুলো এভাবে ভিডিও আকারে দিয়ে দিচ্ছি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি তোমাদের বিন্দু মাত্র যদি উপকারে আসে, তাহলে বিনীত রিকোয়েস্ট থাকলো তোমাদের সবার কাছে, ভিডিওতে একটা লাইক করবে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণই সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।